আমন্ত্রণ বিশ্ব বাংলায়, আপনাদের সঙ্গে আছে আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি দিবে মালয়েশিয়ার কোম্পানি। শুরু হবে 2025 সালে 15 জানুয়ারি থেকে। যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস। ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। এবং 12 প্রবাসী বাংলাদেশিকে অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা। প্রবাসী দিবসের আয়োজনে খুশি রেমিটেন্স যোদ্ধারা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মালয়েশিয়ার কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং এসডিএন বিএইচডি বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি পরিশোধে সম্মত হয়েছে। এতে 251 জন বাংলাদেশি কর্মীর প্রায় 30 লাখ রিঙ্গিত পরিশোধ করবে প্রতিষ্ঠানটি। কয়েক মাস ধরে চলা আলোচনার পর 18 ডিসেম্বর মজুরি পরিশোধে এই চুক্তি চূড়ান্ত হয়। মালয়েশিয়ার শ্রম অধিদপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, 2025 সালের জানুয়ারির মধ্যে পুরো অর্থ পরিশোধের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। মধ্যস্থতায় মালয়েশিয়ান ট্রেডস ইউনিয়ন কংগ্রেসের প্রতিনিধি মিস্টার এথায়া কুমার শ্রমিকদের পক্ষে এবং কাওয়াগুচির প্রশাসনিক কর্মকর্তা প্রতিষ্ঠানটির পক্ষে প্রতিনিধিত্ব করেন। এই চুক্তির অধীনে কর্মীদের প্রথম অর্থ প্রদান 2025 সালের 15 জানুয়ারি শুরু হবে এবং সম্পূর্ণ অর্থ 15 নভেম্বরের মধ্যে পরিশোধ করা হবে। শ্রমিকদের পুনর্বাসন এবং বকেয়া মজুরি পরিশোধ নিশ্চিত করতে পোর্ট ক্লাং শ্রম দপ্তর এবং সেলাঙ্গোর রাজ্য শ্রম দপ্তর পর্যবেক্ষণ চালিয়ে যাবে। যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয়েছে 54তম মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে দূতাবাসগুলোর পাশাপাশি নানা আয়োজন করেন স্থানীয় প্রবাসী বাংলাদেশিরাও। এ সময় 1971-এর মহান মুক্তিযুদ্ধ ও 2024-এর ছাত্র জনতার অভ্যুত্থানে নিহতদের শ্রদ্ধা জানানো হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে সর্দার রাজীবের প্রতিবেদন। ফ্রান্সের রাজধানী প্যারিসে মহান বিজয় দিবস উদযাপন করেছে ফ্রান্স শাখা বিএনপি। ফ্রান্স প্রতিনিধি রাসেল আহমেদ জানান, ফ্রান্স বিএনপির সভাপতি এম এ সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক এম এ তাহের। এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক। এতে প্রধান বক্তা ছিলেন বেলজিয়াম বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সদস্য সাইদুল রহমান লিটন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জার্মান বিএনপির সভাপতি আকুল মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুল মান্নান আজাদ এবং সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মাহবুব হোসেন সহ অনেকে। বাংলাদেশি কমিউনিটির গৌরবের প্রতীক হিসেবে পরিচিত লন্ডনের গিল্ড হলে মহান বিজয় দিবস উদযাপন করেছে প্রবাসী অধিকার পরিষদ। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিউনিটি নেতা মোহাম্মদ শাহিদ হোসেন, হাসিনা মমতাজ প্রিন্স এবং ফারহানা চৌধুরী সহ প্রবাসী বাংলাদেশি সম্প্রদায়ের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। গিল্ড হল এবং লন্ডন সিটি কাউন্সিলর মনসুর আলীর অর্থায়নে আয়োজিত এই অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন প্রবাসী অধিকার পরিষদের সভাপতি নিজাম এম রহমান। আইদার কমিউনিটি চ্যাম্পিয়ন ও বিজনেস চ্যাম্পিয়ন, এখানে সব কি মেম্বার্স আমাদের কমিউনিটির বিভিন্ন ক্ষেত্র থেকে আসছেন। এখানে খুব ভালো লাগছে। আজকে আমরা তাদেরকে শ্রদ্ধাভরে স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। তারা এই বিজয় এনেছিলেন বলেই আজকে আমরা এই লন্ডনের মাটিতে এবং সমগ্র বিশ্বে বাঙালিরা মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। We are here today with esteemed guests from the world of business and finance and the curry industry to not only recognise that but also to launch our organisation which aims to help. এছাড়াও যুক্তরাজ্যের স্কানথ্রপ শহরে ইউনাইটেড রোডসের উদ্যোগে বাংলাদেশের মহান বিজয় দিবস উদযাপন করেছে স্থানীয় প্রবাসী বাংলাদেশিরা। লন্ডন প্রতিনিধি ফজলুল হক জানান, ইউনাইটেড রোডসের চেয়ারপারসন লতিফ মিয়া কামালির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন জেনারেল সেক্রেটারি সাদিক কামালি ও অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ইয়াওর মিয়া। এতে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর মাসুক আলী, লরেন এয়াডন, স্কানথ্রপ ইউনাইটেড ফুটবল ক্লাবের ভাইস চেয়ারপারসন রজিউর রহমান মর্তুজা, কমিউনিটি নেতা ইউসুফ খান, আব্দুর রহিম, হুসাইন আহমেদ এবং সংগঠনের ট্রেজারার সানোয়ার মিয়া সহ অনেকে। পরে দেশাত্মবোধক গান পরিবেশন করেন স্থানীয় সঙ্গীতশিল্পী মফিজ আলী। সর্দার রাজীব, বাংলা টিভি, নিউজ ডেস্ক। অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি ও সামোয়ার 12 প্রবাসী বাংলাদেশিকে অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা। শুক্রবার আন্তর্জাতিক প্রবাসী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। এতে বৈধ পথে রেমিটেন্স প্রেরণের জন্য অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ শহীদুল ইসলাম, সাদ্দাম হোসেন নাইম, সাফাত বিন আজাদ, নিউজিল্যান্ড প্রবাসী ফয়সাল মিয়া, সামোয়া প্রবাসী মোহাম্মদ শাহজাহান এবং বাংলাদেশি পণ্য আমদানির জন্য অস্ট্রেলিয়া প্রবাসী মোহাম্মদ মুরাদ ইউসুফ ও নিউজিল্যান্ড প্রবাসী মোহাম্মদ সাইফুল ইসলাম খান এই অ্যাওয়ার্ড পান। এছাড়াও শিল্প সাহিত্য গবেষণায় অবদানের ক্ষেত্রে অস্ট্রেলিয়া প্রবাসী ডক্টর মোহাম্মদ আলী মনি, প্রফেসর এম আখতার হোসেন ও
ফিজি প্রবাসী ডক্টর কবির আল মামুনকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। সেই সাথে তৃতীয় প্রজন্মের বাংলাদেশি হিসেবে সফলদের মধ্যে রামিম জায়ান খান ও অ্যাথনি ভেনেসা সাবরিনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরার চার্জ ডি অ্যাফেয়ার্স ডক্টর মোহাম্মদ দেওয়ান শাহরিয়ার ফিরোজ অ্যাওয়ার্ড প্রাপ্তদের হাতে সার্টিফিকেট ও ক্রেস্ট তুলে দেন। বিশ্ব বাংলা নিচ্ছি বিরতি, ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আলোচনা থাকছে। কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূতের। বিশ্ব বাংলায় স্বাগত আরও একবার। প্রবাসের অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ সবার, এ প্রতিপাদ্যকে সামনে রেখে কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস পালিত হয়েছে। কুয়েত প্রতিনিধি আহজ জুবেদ জানান, দেশটির মিসিলা এলাকায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হলে এ আয়োজন করা হয়। রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন শ্রম মিনিস্টার আবুল হোসেন। অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রবাসী কল্যাণ উপদেষ্টার বাণী পাঠ করেন। যথাক্রমে শ্রম মিনিস্টার আবুল হোসেন, দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান এবং তৃতীয় সচিব আব্দুল লতিফ ফকির। এ সময় দিবসটি উপলক্ষে ব্যক্তি এবং প্রতিষ্ঠান ক্যাটাগরিতে 2 প্রবাসীকে সম্মাননা স্মারক দেওয়া হয়। সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণকারী হিসেবে বাংলাদেশ বিজনেস কাউন্সিল কুয়েতের সভাপতি লুৎফুর রহমান মুখাই আলী ও জনতা জেনারেল ট্রেডিং কোম্পানির স্বত্বাধিকারী আলহাজ আবুল কাশেম এই সম্মাননা গ্রহণ করেন। এ সময় প্রবাসীদের স্থানীয় আইন কানুন মেনে চলার আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের উন্নয়নে প্রবাসীদের রেমিটেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। যারাই সরকার থাকে, আমি তাদের সাপোর্টের জন্য প্রবাসে যারা আমরা থাকি, আমরা রিমিটেন্স যোদ্ধা হিসেবে পরিচিত। আমরা বৈধ পয়সা যে টাকা, বৈধ রাস্তায় যে টাকা পয়সা পাঠাই, একটা সম্মানিত হব, দ্বিতীয় আমাদের দেশ উপকৃত হবে। তারা কষ্টার্জিত বৈদেশিক মুদ্রা দেশে প্রেরণ করছেন এবং দেশের উন্নতিতে অবদান রেখে চলেছেন। আন্তর্জাতিক অভিবাসী দিবস এবং জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে কুমিল্লায় দিনব্যাপী প্রবাসী মেলা ও জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে। বুধবার জেলা প্রশাসক কার্যালয়ে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আমিরুল কায়সার। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার সহকারী পরিচালক রাহিনুল ইসলাম। প্রবাসীর অধিকার আমাদের অঙ্গীকার, বৈষম্যহীন বাংলাদেশ আমাদের সবার স্লোগানে জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস কুমিল্লার উদ্যোগে আয়োজিত মেলায় অংশ নেন প্রবাসগামী তরুণরা। নিরাপদ অভিবাসন নিশ্চিত করা, দক্ষ জনশক্তি হিসেবে প্রবাসে গমন, হুন্ডি বর্জন করে ব্যাংকিং উপায়ে টাকা প্রেরণ ও কারিগরি দক্ষতা অর্জনে করণীয় বিষয়ে প্রবাসগামীদের পরামর্শ দিতে মেলায় ছিল 15টি স্টল। লন্ডনে বাংলাদেশি নারী প্রশিক্ষিকা মনি বেগমের উদ্যোগে যাত্রা শুরু করেছে মুসা ডি থিওরি ট্রেনিং সেন্টার। এতে বিশেষ পরিষেবার সুবিধা পাবেন প্রবাসী বাংলাদেশি নারীরা। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। বাংলাদেশি একজন নারী হয়ে এই প্রথমবারের মতো লন্ডনে নিজে প্রশিক্ষিকা হয়ে ট্রেনিং সেন্টার খুললেন মনি বেগম। মুসা ড্রাইভিং থিওরি ট্রেনিং সেন্টার আমরা আজকে শুভ উদ্বোধন করলাম। আমি আশা করব আপনারা একে সাপোর্ট করবেন। মুসা ডি থিওরি ট্রেনিং সেন্টার নামের এই প্রতিষ্ঠান থেকে পুরুষের পাশাপাশি বিশেষ পরিষেবার সুবিধা পাবেন প্রবাসী বাংলাদেশি নারীরা। এজন্য সকলের সহযোগিতা চেয়েছেন এ নারী উদ্যোক্তা। আমি এখানে ট্রেনিং সেন্টার লার্নিং করছি। মনি আপা আমাকে অনেক সাহায্য করছে। ওনাকে আমি আমার ধন্যবাদ জানাই। উনি একজন মহিলা হয়ে যে কাজটা হাতে নিয়েছেন, ট্রেনিং সেন্টারের কাজ নিয়েছেন। আমি এর আগে কিন্তু লাইফ ইন দ্য ইউকে B1 কেন পাস করছি। লাইফ ইন দ্য ইউকে E1, E2 এবং B1 সহযোগিতা করে থাকি। যুক্তরাজ্যের কমিউনিটিতে যারা বাঙালি আছি, আমরা অনেকেই ইংলিশে কিছুটা দুর্বল, তাদের জন্য এই মুসা থিওরি টেস্ট। সোমবার পূর্ব লন্ডনের হেসেল স্ট্রিটে এ ট্রেনিং সেন্টার উদ্বোধনকালে অনেক প্রশিক্ষণার্থী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। এ সময় ইতিপূর্বে অনলাইনের মাধ্যমে 6000-এরও বেশি ড্রাইভিং থিওরি ইংলিশ টেস্ট প্রশিক্ষণে উত্তীর্ণ হয়েছেন। সে সাথে বিনামূল্যে বিভিন্ন ধরনের ফর্ম পূরণ ও অফিসিয়াল কর্মে দুভাষী হিসেবে সহযোগিতা করা হয়েছে বলে জানানো হয়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। শেষ করব বিশ্ব বাংলা, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশি শ্রমিকদের বকেয়া মজুরি দিবে মালয়েশিয়ার কোম্পানি, শুরু হবে 2025 সালের 15 জানুয়ারি থেকে।
যুক্তরাজ্য সহ ইউরোপের বিভিন্ন দেশে পালিত হয়েছে মহান বিজয় দিবস, ছিল প্রবাসীদের উচ্ছ্বসিত অংশগ্রহণ। 12 প্রবাসী বাংলাদেশিকে অ্যাওয়ার্ড প্রদান করেছে বাংলাদেশ হাইকমিশন ক্যানবেরা। প্রবাসী দিবসের আয়োজনে খুশি রেমিটেন্স যোদ্ধারা। এবং কুয়েতে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালিত, বৈধ পথে রেমিটেন্স পাঠানোর আহ্বান রাষ্ট্রদূতের। এই ছিল বিশ্ব বাংলা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।